এখন আমরা আছি কুমিল্লার টিক্কারসর ব্রিজ, যেটা বাংলাদেশের শেষ সীমানা আর ইন্ডিয়ার শুরু সীমানার মাঝামাঝি সর্বশেষ যে ব্রিজটা, ওইটা হচ্ছে টিক্কারসর ব্রিজ। ধরে কি হয়েছে ফেনী আর কুমিল্লাতে সেটা তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে কুমিল্লার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কিরকম অবস্থা বা কিরকম পরিস্থিতি বিরাজ করতেছে কুমিল্লার ভিতরে। প্রথমে আমরা দেখতেছি এখানে একটা মসজিদ, আমরা টিক্কারসর পার হয়ে এদিকে আসলাম। এই মসজিদটা দেখেন 3 ভাগের 2 ভাগে মানে পানির নিচে চলে গেছে। আর এলাকাবাসী বলতেছে এই মসজিদটা তৈরি হওয়ার পরে একদিনও মনে করেন মসজিদের নামাজ বা আজান মিস হয় না। আর এই বন্যার কারণে আজকে এই মসজিদের আজান বা নামাজ বন্ধ হয়ে গেছে। কিছু কারণে যে পরিমাণ স্রোত, এখানে গিয়ে যে মুয়াজ্জিন সাহেব আজান দিবে বা এখানে গিয়ে নামাজ পড়বে ওইরকম কোনো পরিস্থিতি এখানে নাই। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লার টিক্কারসর থেকে কুমিল্লা পালপাড়া পর্যন্ত কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, যতটুকু সম্ভব অতটুকু আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ভিডিওটাতে অনেক কিছু দেখার আছে, তো পুরো ভিডিও দেখতে থাকেন। আর এই 2 দিনের ভিতরে যে কুমিল্লাতে এত কিছু হয়ে যাবে সেটা আমাদের ধারণার একদম বাইরে ছিল। আর এখানে দেখেন একটা মন্দির বা শ্মশানঘাট ছিল আর কি, এখানে একটা শ্মশানঘাটের উপর পর্যন্ত পুরো পানি ঢুকে গেছে। তো এখানে বিভিন্ন ছিদ্র ছিল যে চাষাবাদের জন্য যে পানির লাইনগুলো ছিল এখান দিয়ে গোমতী নদীর বাঁধের নিচে যেগুলো যেখান দিয়ে পানি যেত ওই লাইনগুলো এখন বন্ধ করে দিচ্ছে, কারণ এদিক দিয়ে পানি যেতে যেতে ছিদ্রগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এদিকে দেখেন একটা ঘর আপনার বাঁধের চরের ভিতরে যে ঘরটা ছিল একদম টিনের সমান সমান বা চালের সমান সমান পানি উঠে গেছে এখানে। তো এখানে এরকম আরো অনেক ঘর বাড়ি আছে যেগুলো একদম বাঁধের সমান সমান পানি উঠে গেছে। আর দেখেন এখানে মানুষ এখন বাজে দুপুর 3টা বাজে এখন দেখেন ঘর থেকে মানুষকে মাল সামানা বের করতেছে। আর পানিটা হচ্ছে আপনার বাড়ছে হয়েছে, বেশি বাড়ছে হয়েছে, রাতের পর থেকে পানিটা বাড়া শুরু করছে। আর ওই সময় এত রাত্রে মানুষ কোথায় যাবে বা কোন জায়গায় যাবে ওইরকম কোনো সুযোগও হয়ে ওঠে নাই। ওইখান থেকে মনে করেন 1-1.5 ঘন্টার ভিতরে পানিটা অনেক পরিমাণ বেড়ে গেছে। আর এখন দিনের বেলা মাল সামানা যে যতটুকু পারতেছে ততটুকু সম্ভব মাল সামানা ঘর থেকে বার করতেছে। আর এখানে দেখেন আরেকটা বাড়ি বা ঘর দেখেন একদম টিনের সমান সমান একদম চাল, যে ঘরের চাল একদম ঘরের চালের সমান সমান পানি উঠে গেছে। আর এখানে দেখেন এটা হচ্ছে একটা কবরস্থান, এখানে একটা ছত্রকিল কবরস্থান বা যেটা টিক্কারসরের এদিকে চাঁদপুর ব্রিজের এই সাইডে পড়ে আর কি, যেটা কবরস্থানটা পুরোটা একদম পানিতে ডুবে গেছে। আর এখন আমরা আসছি পালপাড়া রেল ব্রিজের কাছে চলে আসছি। এটা হচ্ছে আমাদের গুমতি বিলাস বা একটা কফি হাউস ছিল এখানে, যেমন প্রত্যেকটা কফি হাউস ডুবে গেছে। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছিলাম, আমরা এখানে একটা ভিডিও করছিলাম এখানে পালপাড়া রেল ব্রিজ নিয়ে, তো ওই ভিডিওতে আমরা দেখাইছি এখানে কয়টা কফি হাউস আছে। দেখেন ওই সময় কিন্তু কত ঝাঁকজমক ছিল, কত ঘর বাড়ি ছিল এখানে, এত পরিমাণ পানি বাড়ছে এখন একদম ঘর বাড়িগুলো দেখাই যায়। আর এটা হচ্ছে পালপাড়া রেল ব্রিজের কাছে একদম। আর সাইডে যে ঘরগুলো ছিল ওইগুলো মোটামুটি দেখা যায়, অর্ধেকটা দেখা যায়। আর বাকিগুলো যে নিচে যে ঘরগুলো ছিল গুমতির পাড়ের সাথে বা নদীর সাথে যে। আর এখন আমি পালপাড়া রেল ব্রিজের উপর দিয়ে গুমতি নদীতে পার হচ্ছি। আর দেখেন এখানে কত পরিমাণ পানির স্রোত। দেখেন ওইগুলো যে দেখা যাচ্ছে লালটিনের, ওইগুলো হচ্ছে কফি হাউস। এখানে বিভিন্ন রিসোর্ট ছিল আর কি, মানে মানুষ এসে কফি টফি খেত। আর এমনিতে আমাদের কুমিল্লা শহরের দিক দিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু রাস্তার ড্রেনগুলো বন্ধ হয়ে থাকার কারণে পানিতে রাস্তার ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য রাস্তায় পানি উঠছে। এমনিতে কুমিল্লা শহরের ভিতরে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, যারা নদীর অঞ্চলে বা নদীর সাইডে যারা ছিল তাদের একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, দেখেন এখানে কত পরিমাণ মানুষ, এখানে যে মানুষগুলো দেখতেছেন সবাই এখানে দেখতে আসছে পানি কতটুকু বাড়ছে। তারা যারা এখানে দেখতে আসে তারা কিন্তু চাইলে পারতো শুকনো খাবারের কিছু ব্যবস্থা করতে, যে একজনও যদি অল্প অল্প করে কিছু শুকনো খাবার নিয়ে আসো তারপর তাদের কিছু ব্যবস্থা হয়েছে। তো সেটা না করে তারা এখন আরো যে মানুষগুলো এগুলো পাহারা দিচ্ছে তারা বলার কারণে তাদের উপর আরো খেপে গেছে। দেখছেন ওই হুজুরটা অনেক রাগারাগি করতেছে, হুজুরটাকে বলছে হুজুর ভিডিও বন্ধ করে আপনি এখান থেকে চলে যান। হুজুরটাকে অনেকবার বলার পরও হুজুর এখান যায় না, এই জন্য তারা একটু গরম হয়ে বলছে হুজুর আপনি এখান থেকে চলে যান, নয়তো আপনার ভালো হবে না। তো হুজুরও বলতেছে আপনি এটা বলার কি, উল্টো হুজুর তাদেরকে ভুল বোঝাবুঝি করতেছে। আর দেখেন এখানে এত মানুষ এসে একটা আতঙ্ক তৈরি করেছে। এত মানুষ থাকলে এমনিতে একটা আতঙ্ক হয়ে যায়। এই যে দেখেন যত মানুষগুলো দেখতেছেন তারা সব শুধু দেখার জন্য আসছে এখানে কত পরিমাণ পানি বাড়ছে। তারা কিন্তু চাইলে পারতো তাদেরকে কিছু শুকনো খাবার দিয়ে সাহায্য করতো, সেটা না করে তারা এখানে দেখতে আসছে কি হচ্ছে কাহিনীটা। দেখেন এখানে কত মানুষ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যতটুকু সম্ভব হয়েছে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য ততটুকু ইনফরমেশন দিছি। আর আপনারা যদি কোনো মতামত থাকে সেটা চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সতর্ক থাকেন। আল্লাহ হাফেজ।